একজন সাংবাদিকও যাবে না এবং স্যার আমরা এখানে বিস্তারিত কথা বলতে স্যার না আসে তাহলে আমরা স্যার এখানে সাংবাদিকরা ছিল না বলেই আমাকে যেদিন মারার জন্য আক্রমণ করা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেই ভিডিও ফুটেজ আপনি এখন বের করতে পারেন না, কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন না সেই ব্যাপারে। এটা তোমার সাংবাদিকরা যে বাস্তবতা স্যার বাস্তবতা সবাই আপনার স্টেটমেন্ট দিতে আমরা বলেছি আর যদি বন্ধের মধ্যে কাজ শুরু করেছে স্যার ওকে হুমকি দেওয়ার পর আপনাকে অবশ্যই দিচ্ছেন স্যার আপনি তাহলে আপনি সেই এখন অনুসিস্টে পুরো দেখতে পারেন না পাশে স্যার আপনি বলেন ওই যে এর আগে ওকে তো হুমকি দেওয়া হলো ছাত্ররা আলোতে স্যার স্যার এটা তো আমি করব না, আমি তো সাথে সাথে কমিটি করে দিয়েছি স্যার আউটপুট আমি তো রাতারাতি হবে না ভাই। স্যার আমি ক্লিয়ার করি স্যার কমিটি এখন পর্যন্ত প্রতিবেদন দেয় নাই, আপনারা সিসিটিভি ক্যামেরা ফুটেজ বের করতে পারেন এই ব্যর্থতা এই ব্যর্থতা দরকার নাই আমরা সুন্দরভাবে এখানে আমাদের যে অভিযোগটা আছে সেটা বলবো, আমাদের কথাটা বলবো, আমরা বলে চলে আমরা তোমাদের অভিযোগ নিতে চাই, তোমাদের অভিযোগ নিতে চাই। আমরা সাংবাদিকদের অনুরোধ করব আপনারা যান, আমরা ওদের অভিযোগ নিই, তারপরে তারপরে আপনারা আসেন, আমরা কথা বলবো। স্যার একজন সাংবাদিকও যাবে না এবং স্যার আমরা এখানে বিস্তারিত কথা বলতে স্যার না আসে তাহলে আমরা স্যার এখানে গোপনীয় কোনো অভিযোগ স্যার এটা কোনো বিষয় না, এটা তো গোপনীয় অভিযোগ। আমি তোমাদের মেসেজ স্যারকে দিই, আমরা স্যার এখানে স্বাধীন বের করার ম্যাটার আছে কিন্তু আমরা এই দুপুরবেলা ছাত্রদলের সাথে কথা বলেছি, কোনো সাংবাদিক আমরা ভিতরে রাখবো না। আমরা পলিটিক্যাল সাংবাদিক বলে আপনার ভিতরে যান নাই, ওরা তো ভিতরে গিয়েছিলেন না আপনারা সময় আমরা এসেছিলাম পরে আমাদেরকে বের করে দিয়েছে। ছিলেন না। স্যার বসেন।